আমি সবসময় নিজেকে সুখী ভাবি, তাই বলে কেউ এটা ভাববেন না যে আমি সব কিছু পেয়ে গেছি। আসলে বিষয়টা হলো, আমি সব কিছু পাইনি, তবে আমি কারোর কাছে অতিরিক্ত প্রত্যাশা করি না। কারণ ওই যে একটা কথা আছে না, যে মানুষের কাছে বেশি আশা করলে হতাশ হতে হয়। একটা বাচ্চা তার আত্মীয়দের কাছে কতটা আদর যত্ন পাবে সেটা নির্ভর করে বাবার টাকার উপর। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, সমাজে যারা ভালোভাবে চলতে পারে তাদের সন্তানকে সবাই ভালো পায়। আর যারা ঠিকমতো চলতে পারে না, একবেলা খেতে পারলে আরেক বেলা ঠিকমতো খেতে পারে না, তাদের সন্তানকে সমাজের মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয়। অথচ এখানে সমাজের মানুষের উচিত ছিল তাদের পাশে দাঁড়ানোর, তাদেরকে সাহায্য করার। কেউ যদি আপনার নামে হঠাৎ করে বদনাম ছড়ায়, তাহলে বুঝবেন যে আপনি নিঃস্বার্থভাবে তাকে সবসময় উপকার করতেন, আর একদিন উপকার না করার কারণে সে আপনাকে অপদস্থ করছে। আসলে এরা হচ্ছে সুবিধাবাদী মানুষ। এরা সুবিধা পেলে আপনাকে মাথায় তুলে রাখবে, আর সুবিধা না পেলে অপদস্থ করবে। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, অশিক্ষিত কোনো মানুষ বেকার নেই। যত বেকার আছে সব শিক্ষিত মানুষ। কারণ অশিক্ষিত মানুষেরা চাইলেই যে কোনো কাজ করতে পারে, কিন্তু শিক্ষিত মানুষেরা চাইলেই যে কোনো কাজ করতে পারে না। তাদেরকে ভালো ভালো চাকরি করতে হয়, আর ভালো একটা চাকরি পাওয়া অনেক কষ্টের ব্যাপার। আর এজন্যই অনেক শিক্ষিত মানুষ বেকার থাকে। প্রতিটা মানুষের জীবন একটা যন্ত্র, আর এই যন্ত্রের মাধ্যমে আপনাকে জানতে হবে ভালোভাবে বেঁচে থাকার মন্ত্র। অন্যায় কাজ যতই ছোট হোক না কেন তা কখনোই করবেন না। ঠিক তেমনই পুণ্য কাজ যতই ছোট হোক না কেন তা কখনো ছাড়বেন না। স্বামী স্ত্রীর মধ্যে যদি মনের মিল না থাকে, তাহলে সেই সংসার যতই নামি দামি, যতই টাকাওয়ালা হোক না কেন তা টিকবে না। মায়া ত্যাগ করতে শিখুন, দেখবেন আপনার কষ্ট কমে যাবে। কারণ কারোর উপর যদি মায়া বেড়ে যায়, তাহলে সে একটু কষ্ট দিলেই বুকটা ফেটে যায়।